আশা করি ভালোই আছে, প্রায় মাত্র প্রায় ভালোই থাকবো। এখন 6-এ ম্যাথমেটিক্স থার্ড টার্মের কোর্সটা কিছুটা আগাচ্ছি। দেখো, 2 অঙ্কের সবচেয়ে বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত? নিশ্চয়ই জানো, 97। এই 97 পাতা থেকে থার্ড টার্মের অঙ্ক হবে মেট্রিক পদ্ধতিতে। মেট্রিক পদ্ধতির অঙ্কগুলো আসে। এই দশমিকের ব্যাপার আছে। 14.7 সেমি সমান কত মিলিমিটার? সেন্টিমিটার থেকে মিলিমিটারে গিয়ে দেবে 10 দিয়ে গুণ করতে হবে। প্রথমে বলে রাখি, ছোট থেকে বলছি মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার আর কিলোমিটার। আর যদি আমি মিটার থেকে ডেসি সেন্টি মিলি যাই, গুণ করতে হবে 10 দিয়ে হোক, 100 দিয়ে হোক, 1000 দিয়ে হোক। আর যদি মিটার থেকে ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার যায়, তাহলে 10, 100, 1000 দিয়ে ভাগ করতে হবে। সেই অঙ্ক এখন আসছি। বলছে 1.52 সামান্য ভগ্নাংশে পরিণত না করে, সামান্য ভগ্নাংশ মানে হচ্ছে 152/100। এই সামান্য ভগ্নাংশে পরিণত না করে আমি যদি 10 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? কী হবে? যখন 10 দিয়ে গুণ করবো তখন 1.5 ডান দিকে চলে যাবে, আর 10 দিয়ে ভাগ করলে 1.5 বাঁ দিকে চলে যাবে। এরপর আসছি, হচ্ছে 1.8 মিটার সেন্টিমিটার। মিটার থেকে সেন্টিমিটার গেলে কী করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করলে হবে কত? 180 সেন্টিমিটার। 1.8 মিটার মানে হচ্ছে 180 সেন্টিমিটার। ভালো করে দেখো। এরপর আসছি 0.1256। পয়েন্টের পর কিন্তু 1256 বলা যাবে না, পয়েন্টের পর বলতে হবে 0.1256। একে যদি 100 দিয়ে গুণ করি, দুটো দশমিক ডান দিকে চলে যাবে, মানে 12.56 হয়ে যাবে 100 দিয়ে গুণ করলে। সেরকম 100 দিয়ে 1000 দিয়ে গুণ করলে 3টে দশমিক ডান দিকে চলে যাবে। এখন আসছি 1000 দিয়ে গুণ করলে বলে দিলাম 0.1256 ইন্টু 1000 যদি গুণ করি, তাহলে 3টে দশমিক ডান দিকে চলে গেলে 125.6 হয়ে যাবে। এরপরে সামান্য ভগ্নাংশ না নিয়ে সহজে গুণ করার যে অঙ্কগুলো আছে, দেখো 98 বা একবারে শেষের দিকে 71.21, এটা সংখ্যায় আছে। নিশ্চয়ই জানো, সংখ্যা আর যদি ইউনিট থাকে, মানে একক, সেন্টিমিটার, টাকা, গ্রাম, এগুলো হচ্ছে রাশি হয়ে যাবে। এটা একটা সংখ্যায় দেওয়া আছে 71.21, 10 দিয়ে গুণ করা আছে, করে দেওয়া আছে 712.1। আবার একটা সংখ্যায় দেওয়া আছে যে 4.025 ইন্টু 100, তখন দশমিক দুটো ডান দিকে চলে যাবে, 402.5 হয়ে যাবে। আর যদি 0.892, পয়েন্টের আগে কিছু না থাকলে 0 বোঝ করা যাবে, ভালো করে শুনে রাখবো, ইন্টু 1000 যদি গুণ করা হয়, তখন হয়ে যাবে 892। 3টে দশমিক ডান দিকে চলে গেলে সংখ্যা পূর্ণ সংখ্যা এসে যাচ্ছে। এরপর আসছি 3.8 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিলিমিটার দিয়ে ধরে করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। 3.8 সেমি সমান হচ্ছে 38 মিলিমিটার। 10 দিয়ে গুণ করলে 1.5 ডান দিকে চলে যাচ্ছে, 38 হয়ে যাচ্ছে। এরপর লেখা আছে, দেখো লেখা আছে যে 6, এরকম 5 দিন, 6 দিন। এটা কি কি সংখ্যায় লেখা? রোমান সংখ্যায়। আর এইগুলো 6 কি লেখে? এটা হচ্ছে হিন্দু আরবিক সংখ্যায় লেখা হয় 6। রোমান সংখ্যায়, রোমান সংখ্যায় ওই 98 টাকার শেষের 5-এর অঙ্কটা দেখো,
28.56 মিটার। ওকে সেন্টিমিটার পরিণত করতে হলে কী করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করলে দশমিক দুটো ডান দিকে চলে গেলে পূর্ণ সংখ্যা হয়ে যাবে 2856 সেন্টিমিটার। 6 অঙ্কটা 94.37 মিটার। মিটার থেকে মিলিমিটার করতে হলে 1000 দিয়ে গুণ করতে হবে, তাই তো? মিটারের পর ডেসিমিটার, সেন্টিমিটার, তারপর মিলিমিটার, আর করতে গেলে ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। 94.37 মিটারকে 1000 দিয়ে গুণ করলে 3 দশমিক চলে যাবে 3টের পর, তার মানে কি 94370 পয়েন্ট হয়ে যাবে। তাহলে 37-এর ডান দিকে আর একটা শূন্য বসে, সেটা মিলিমিটার হয়ে যাবে। এরপর আসছি 99 পাটে দেখো 22.5 কিমি। কিমিটা হচ্ছে ইউনিট। এই যে সেন্টিমিটার, মিলিমিটার, ইউনিট, ইউনিট মানে একক। এককযুক্ত সংখ্যাকে রাশি বলে, এটা তোমরা সকলেই জানো। এই কিলোমিটার থেকে এবারে মিটারে গুণ করতে হবে। মিটার মধ্যে হলে 1000 দিয়ে গুণ করতে হবে। 1000 দিয়ে গুণ করে হয়ে যাচ্ছে 2500। আর দশমিক যদি 3টে শূন্য 25-এর ডান দিকে 3টে শূন্য বসতে দিতে হবে, তারপর একটা দশমিক আছে, তখন এই যে 2500 মিটার হয়ে যাবে। সেই জন্যই। আর 1 কিমি কত হেক্টোমিটার হবে? 10 দিয়ে গুণ করতে হবে, 10 হেক্টোমিটার। আবার 10 হেক্টোমিটার 1 কিমি হচ্ছে। আবার হেক্টোমিটার পরে 10 ডেকামিটারে 1 হেক্টোমিটার, ওই রকম 10 হয়ে 1000 মিটারে 1 কিলোমিটার। 1 কিমি ওই যে বললাম 10 হেক্টোমিটার, আবার 100 ডেকামিটার 1000 মিটার। এরপরে আসছি একেবারে নিচের দিকে, মিটার থেকে মিলিমিটার আসছে। মিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে যাই 100 দিয়ে গুণ করবো, ডেসিমিটারে গেলে 10 দিয়ে গুণ করবো, আর মিলিমিটারে গেলে 1000 দিয়ে গুণ করবো। 2500 মিটার আছে, ওকে কি মিলিমিটারে যেতে হলে 1000 দিয়ে গুণ করলে 3টে আর 2টো 5টা শূন্য ডান দিকে হবে, পিঠের হবে ডান দিকে। 25-এর ডান দিকে 5টা শূন্য হয়ে যাবে মিলিমিটার। এরপরে যে পাঠায় পড়ো ক্রিকেটে কত হলে ব্যাটসম্যান হেলমেট খুলে ব্যাট উঁচু করে হাত তুলে দাঁড়ায়, মানে 100 করলে সেঞ্চুরি করে। এবার 100 কাটায় দেখো কিলোমিটার, তারপর হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এরকম করে দেওয়া আছে। খুব সুন্দরভাবে বোঝানো আছে। 3 মিটার 17 সেমি, ওটাকে সেন্টিমিটারে পরিণত করতে হলে কী করতে হবে? মিটার থেকে সেন্টিমিটার করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করলে 300 আর 17, 317 সেন্টিমিটার হবে। এরপরে নিজে করি 8.1, এটার অঙ্কগুলো দেখো ভালো করে। 5.6 কিলোমিটার। কিলোমিটার থেকে হেক্টোমিটার 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে গুণ করলেই ওই দশমিকটা উঠে যাবে, 56 হেক্টোমিটার হয়ে যাবে। আবার 7 ডেকামিটার। 7 ডেকামিটার মানে ডেসিমিটার পরিণত হচ্ছে। ডেকামিটার থেকে মিটার, মিটার থেকে ডেসিমিটার, মানে 100 দিয়ে গুণ করতে হবে। বড় থেকে ছোট হলে গুণ করে যেতে হবে, আর ছোট থেকে বড় হলে ভাগ করে যেতে হবে। দেখতে হবে 10 দিয়ে ভাগ করবো না, পরপর ওগুলো আছে নাকি দেখে আমাকে 10, 100, 1000 ভাগ করতে হবে কি গুণ করতে হবে। যেহেতু ডেকামিটার থেকে ডেসিমিটার, সেহেতু 100 দিয়ে গুণ করতে হবে। 7 ডেকামিটার মানে হচ্ছে 700 ডেসিমিটার। 8.5 মিটার। মিটার থেকে মিলিমিটার, মিলিমিটার মানে 1000 দিয়ে গুণ করতে হবে। একের ডান দিকে 3টে শূন্য, মানে দশমিকটা ওই দিকে ডান দিকে চলে যাবে। 3টে শূন্যর আগে একটা দশমিক কেটে যাবে, এক শূন্য কেটে যাবে, তাহলে 8500 মিলিমিটার হয়ে যাবে। সঙ্গে সঙ্গে লিখে যেতে পারো, উত্তরগুলো লিখবে, পরেও যদি পরে যারা দেখবে তারা লিখবে।
4 মিটার 20 ডেসিমিটার, ডেসিমিটার 4 মিটারকে ডেসিমিটার 10 দিয়ে গুণ করতে হবে, 40 আর 20 60 ডেসিমিটার। 2 হেক্টোমিটার 60 মিটার, হেক্টোমিটার থেকে মিটার পরিণত করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 700 আর 60 মিটার 707 মিটার হয়ে যাবে। এরপরে 5.37 হেক্টোমিটার, হেক্টোমিটার থেকে ডেকামিটার মানে 10 দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করলে 5.37 হেক্টোমিটার। হেক্টোমিটার থেকে যখন আমি ডেকামিটার করব 10 দিয়ে গুণ করতে হবে, একে 10 দিয়ে গুণ করলে হবে একটা দশমিক ডান দিকে গুণ করলে দশমিক, যেমন 10 হলে একটা দশমিক ডান দিকে চলে যাবে, 100 দিয়ে গুণ করলে দুটো ঘর চলে যাবে, আর ভাগ করলে উল্টো হয়ে যাবে, বাঁ দিকে চলে যাবে। এরপর 8 অঙ্ক 6.234 মিটার, মিটার থেকে ডেসিমিটার মানে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10 দিয়ে গুণ করলে একটা দশমিক ডান দিকে চলে গেলে কি হবে 62.34 ডেসিমিটার হয়ে যাবে। 6 ডেকামিটার 7 ডেসিমিটার, ডেকামিটার থেকে ডেসিমিটার করতে হলে কি করতে হবে ডেকামিটার পর মিটার, মিটার পর ডেসিমিটার মানে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 600 আর 7 যোগ করলে 660 ডেসিমিটার হয়ে যাবে। আর 7 ডেসিমিটার 5 মিলিমিটার, ডেসিমিটার থেকে মিলিমিটার যেতে হলে 100 দিয়ে গুণ করতে হবে, ডেসিমিটার পর সেন্টিমিটার, সেন্টিমিটার মিলিমিটার, তাহলে 100 দিয়ে গুণ করলে হবে 700 আর 5 মিলিমিটার যোগ করলে 705 705 মিলিমিটার। এই অঙ্কগুলো হয়ে গেল। এরপর আসছি, এটা থার্ড টার্মের কোর্স হচ্ছে, কিন্তু পড়ানো হচ্ছে থার্ড টার্মে 101 পাতায় ডান দিকে সেন্টিমিটার থেকে মিলিমিটার, সেন্টিমিটার থেকে মিলিমিটার ছোট থেকে বড়, এই বড় থেকে ছোট গেলে 10 দিয়ে গুণ করতে হবে, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। আর মিলিমিটার থেকে যখন আমি সেন্টিমিটার আসবো তখন ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করলে 1 মিলিমিটার সমান হয়ে যাবে 0.1 সেন্টিমিটার হয়ে যাবে, আর 2 মিলিমিটার মানে 2.2 সেন্টিমিটার। এরপরে 1 মিটার, 1 মিটার থেকে যদি সেন্টিমিটার করতে হয় তাহলে 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ করলে 100 সেন্টিমিটার। কিন্তু যদি আমি ভাগ করি 1 সেন্টিমিটার সমান কত মিটার, তাহলে 100 দিয়ে ভাগ করলে 2টোর পর দশমিক হবে 0.01 মিটার হবে 1 সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ। এবারে আসছি, মানে নিচে লেখা আছে দেখবে কোনো সংখ্যাকে 10, 100, 1000 দিয়ে গুণ করলে দশমিক বিন্দু ডান দিকে সরে যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, আবার ভাগ করলে ওই রকম 1 ঘর 2 ঘর 3 ঘর বাঁ দিকে সরে যাবে। এবারে নিচের অঙ্কগুলো 8.2 নিজে করি অঙ্কগুলো দেখো, 1 এর a 23 ভাজিত 100, তাহলে দশমিক 2 হবে, বাঁ দিকে চলে যাবে দশমিক। আর 3.75 ভাজিত 10, তখন 10 দিয়ে ভাগ করলে 0.375 হয়ে যাবে, ভাগ করলে দশমিকগুলো বাঁ দিকে চলে যাবে। এবারে 110 সেগুলো দেখতে হবে তোমাকে। 0.562 10 দিয়ে ভাগ করলে কী হবে 0.0562, আর পয়েন্টের আগে 0 বসে রাখতে হবে, ওটা বোঝার সুবিধে জন্য। ডি এর অঙ্কটা দেখো 22.93 ভাজিত 1000, মানে 3টে দশমিক যেখানে ছিল বাঁ দিকে 3টে পর দশমিক হবে, 22-এর পর কিছু সংখ্যা নেই, তখন একটা শূন্য হয়ে যাবে, তাহলে কি হবে 0.02293 হয়ে যাবে। পরের সময় লিখে নেবে, এই অঙ্কগুলো বলে যাচ্ছি, ওই অঙ্কগুলো করবে, অঙ্কগুলো খাতায় করবে, খাতায়। 147.8 ভাজিত 100, 100 হলে আবার 2টোর পর দশমিক বাঁ দিকে চলে যাবে, 1.478। আগেও বলেছি দশমিকের পর কিন্তু পূর্ণ সংখ্যায় একটা বলা চলবে না,
1.478 এরকম বলতে হবে। 7 ভাজিত 1000, এখানে ইউনিট নেই, শুধু সংখ্যায় আছে, হবে কত? 0.007। দুইয়ের একেরটা, এইগুলো সব রাশিতে লেখা আছে, ওগুলো সংখ্যায় লেখা ছিল রাশি। ইউনিট যুক্ত হলে রাশি। যদি বলা হয় তোমার বয়স কত, 3 বলে 11, 11 বললে হবে না, 11 বছর বলতে হবে, মাসটা তো আলাদা কথা, 11 বছর বলতে হবে। তেমনি ওই ইউনিট যুক্ত হলেই, সংখ্যার ইউনিট যুক্ত হলেই রাশি হয়ে যাবে। 3.7 মিলিমিটার, ওটাকে সেন্টিমিটার পর্যন্ত করতে হলে 10 দিয়ে ভাগ করতে হবে, 0.37 সেন্টিমিটার হয়ে যাবে। এটা ছোট থেকে বড় যাচ্ছে, মানে ভাগ করতে হবে, আর বড় থেকে ছোট হলে গুণ করতে হবে। এরপর আসছি 2.52 মিটার, মিটার থেকে ডেকামিটার, মানে ওই ভাগ করতে হবে, ছোট থেকে বড় যাচ্ছে, 10 দিয়ে ভাগ করলে একটা দশমিক মাটিকে চলে গেল, 0.252 ডেকামিটার হবে। এরপর আসছি সি এর অঙ্কটা, 4 সেন্টিমিটার সমান মিটার। সেন্টিমিটার থেকে মিটার যেতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে, আর মিটার থেকে সেন্টিমিটার যেতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4কে 100 দিয়ে ভাগ করলে 0.04 মিটার হবে। ডি এর অঙ্ক 6.21, শুনছো সবাই, দেখছো, ভালো করে বুঝছো? ঠিক আছে, 6.21 মিটার সমান কিলোমিটার। কিলোমিটার করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে। মিটার থেকে কিলোমিটার যেতে হলে বাঁ দিকে যেতে হবে, বাম দিকে গেলেই দশমিক বাঁ দিকে চলে যাবে, হয়ে যাবে 0.006। 1000 দিয়ে ভাগ তো। এরপর 6 to 1 হবে, 6 to 1 তো হবেই। 7.2 মিটার, মিটার থেকে হেক্টোমিটার, মিটার থেকে হেক্টোমিটার মানে 100 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করলে 0.072 হেক্টোমিটার হবে। এই কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এর গ্রামের বেলাও তাই। এই সেন্টিমিটার কিসের একক? দুইয়ের কেন্দ্র, যেহেতু আগে ছিল ফুট, গজ, 12 ইঞ্চি 1 ফুট, 3 ফুট 1 গজ, আর 760 গজে 1 মাইল ছিল। এখন মিটার হয়ে গেছে, কিলোমিটার হয়ে গেছে। এই যে কিলোমিটার দেয়া আছে 102 পাতায়, দেখো কিলোমিটার থেকে হেক্টোমিটার, হেক্টোমিটার থেকে ডেকামিটার, ডেকামিটার থেকে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আর উপর দিকে যেতে হলে 10 দিয়ে ভাগ করে করে যেতে হবে, আর নিচের দিকে আসতে হলে 10 দিয়ে গুণ করে করে যেতে হবে। 10 হেক্টোমিটার 1 কিলোমিটার, 10 ডেকামিটারে 1 হেক্টোমিটার, 10 মিটারে 1 ডেকামিটার, 10 ডেসিমিটার 1 মিটার, 10 সেন্টিমিটার 1 ডেসিমিটার, 10 মিলিমিটার 1 সেন্টিমিটার। আর নিচেই বেশ ভালো করে দেওয়া আছে, গুণ করতে হলে ডান দিকে উপরটায় লেখা আছে কিলোমিটার থেকে হেক্টোমিটার যেতে, আর নিচে ভাগ করে করে গেছে, মিলিমিটার থেকে 10 দিয়ে ভাগ সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে 10 দিয়ে ভাগ ডেসিমিটার, ডেসিমিটার থেকে 10 দিয়ে ভাগ মিটার, আবার মিটারকে 10 দিয়ে ভাগ ডেকামিটার, ডেকামিটারকে 10 দিয়ে ভাগ হেক্টোমিটার, আবার 10 দিয়ে ভাগ কিলোমিটার। এইভাবে ভালো করে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। অঙ্ক খুব সোজা সাবজেক্ট, একটু বুঝে নিতে হবে। যদি বুঝবার চেষ্টা না করে তাহলে তো কঠিন হবে। কঠিন নয়, অঙ্কের মধ্যে অনেক মজার জিনিস আছে, মজার জিনিস আছে। কিলোমিটার থেকে মিলিমিটার যেতে 10 দিয়ে গুণ করে করে পাওয়া যায়, আর মিলিমিটার থেকে কিলোমিটার আসতে হলে 10 দিয়ে ভাগ করে করে আসা যায়। বই বেশ সুন্দর করে দেওয়া আছে। এবারে আসছি 5 মিটারকে যদি ডেকামিটার করা হয়, মিটার থেকে ডেকামিটার মানে 10 দিয়ে ভাগ, তাহলে 0.5 ডেকামিটার হবে। আর যদি 9 মিলিমিটারকে ডেসিমিটার হয়, ওখানেও 10 দিয়ে ভাগ করতে হবে, 0.9, অ্যান্ড 100 দিয়ে ভাগ করতে হবে। আর 10 দিয়ে ভাগ করে তো সেন্টিমিটার হয়ে যাচ্ছে, 100 দিয়ে ভাগ করে ডেসিমিটার, 0.09 ডেসিমিটার হবে। এরপর 8.3 যে অঙ্কগুলো আছে দেখো, 91 মিটার,
মিটার থেকে কিলোমিটার আসতে হচ্ছে, 1000 দিয়ে ভাগ করতে হবে। 91 মিটার থেকে কিলোমিটার। কিলোমিটার এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে কি হয়? এখানে বলছিলাম 3 পর দশমিক হবে, একটা দুটো তিনটে দশমিক, আর শূন্যটা এমনি লেখা দরকার। তাহলে 91 মিটার থেকে কিলোমিটার 1000 দিয়ে ভাগ হয়ে গেল। আবার 5.3 সেন্টিমিটার, সেন্টিমিটার দিয়ে ডেকামিটার 100 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে। 10 দিয়ে ভাগ করলে ডেসিমিটার, ডেসিমিটারকে 10 দিয়ে ভাগ করলে মিটার, আবার মিটারকে 10 দিয়ে ভাগ করলে ডেকামিটার। 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 বলে 3টে দশমিক বাঁদিকে চলে যাবে, 0.005 হয়ে যাবে, 53 হয়ে যাবে। লিখে নেবে একবার ফেয়ার খাতায় সুন্দর করে লিখে নেবে অঙ্কগুলো। অঙ্ক হচ্ছে সোজা, তুমি জানো, তবু করতে হবে। বারবার প্র্যাকটিস হচ্ছে অঙ্কের মজা। অঙ্ক তবে শিখতে হবে, মজা হবে। যদি ভাবো কি অঙ্কটা সোজা, অঙ্কটা করবো না, একটু সবাই জানে না, ওইটা ভাববে না। অঙ্ক তুমি লিখে যাবে, একটা লিখে রাখবে, অনেকদিন মনে থাকে। যে কোনো জিনিস লিখবার চেষ্টা করবে। হ্যাঁ, যখনই দেখবে কিছু পাবে নতুন জিনিস, ভালো জিনিস, সেটা লিখবার চেষ্টা করবে, নোট করবার চেষ্টা করবে। এরপর আছে 715 ডেসিমিটার। ডেসিমিটার থেকে কিলোমিটারে যেতে হবে, ডেসিমিটার থেকে মিটারে যেতে হবে, মিটার থেকে ডেকামিটার, হেক্টোমিটার, তারপরে কিলোমিটার। মানে কি 10,000 দিয়ে, 1000 দিয়ে ভাগ করলে মিটার থেকে কিলোমিটার দিয়ে 1000 দিয়ে ভাগ করতে হবে। এটা 10,000 মিটার, 10,000 দিয়ে ভাগ করতে হবে। মানে কি 4টে শূন্য, তাহলে কি হবে 5170.5, 0.0715 কিলোমিটার হয়ে যাবে। ওই 715 ডেসিমিটার থেকে কিলোমিটারে পরিণত করবে। এবার 4 অঙ্ক 301 মিলিমিটার। 301 মিলিমিটার থেকে মিটার করতে হবে, মিটার থেকে মিলিমিটার 1000, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 0.301 মিটার হয়ে যাবে। 0.7 ডেকামিটার, ডেকামিটার থেকে কিলোমিটার 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে দশমিক দুটো বাঁদিকে চলে যাবে, 0.007 কিলোমিটার হয়ে যাবে। এরপর আসছি ওজনের একক কি জানো তো? ওজনের একক গ্রাম। এবার আসছি গ্রাম, ওইভাবেই ওই কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। 2 কিলোগ্রাম মানে কি 2000 গ্রাম, 20 হেক্টোগ্রাম, 200 ডেকাগ্রাম, আর 2000 গ্রাম। যখনই বড় থেকে ছোটে যাবো 10 দিয়ে গুণ করে যেতে হবে। 2 কিলোগ্রামে হেক্টোগ্রাম করতে হলে 10 হেক্টোগ্রাম বা 20 হেক্টোগ্রাম হবে। এরপরে আমার কাছে 500 গ্রাম টমেটো, 500 গ্রামকে কিলোগ্রামে করতে হবে। কিলোগ্রামে করতে হলে কি 10 দিয়ে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 গ্রামেরটা কিলোগ্রাম, 1 কেজি বলে কিলোগ্রাম, 1000 দিয়ে ভাগ করতে হবে। 500কে 1000 দিয়ে ভাগ করলে 3টের পর দশমিক হয়ে যাবে, 0.500 হয়ে যাবে। আর এখানে 0.5 লিখলেই হয়ে যায়, কিন্তু টাকা পয়সা গেলে 0.50 লিখতে হবে। ও পয়সা যদি 5 টাকা 50 পয়সা হয়, 5.50 টাকা লিখতে হবে। কিন্তু এখানে যেহেতু গ্রামের পর ডেসিগ্রাম আছে, সেন্টিগ্রাম আছে, মিলিগ্রাম আছে, সেহেতু ওই যে 500 গ্রামটাকে 0.5 কিলোগ্রাম করেই ছেড়ে দিয়েছে, 0.5 কিলোগ্রাম। ইউনিট মাস্ট ওই কিলোগ্রাম দিতেই হবে, 0.5 কিলোগ্রাম। এরপরে অঙ্ক আছে 7 ডেকাগ্রামকে ডেসিগ্রামে করতে হবে। ডেকাগ্রাম থেকে ডেসিগ্রাম করতে হলে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। ডেকাগ্রাম
থেকে গ্রাম, গ্রাম থেকে ডেসিগ্রাম। 100 দিয়ে গুণ করলে কি হবে? 700 ডেসিগ্রাম হয়ে যাবে। এরপর আছে 19 গ্রাম 68 মিলিগ্রাম। 19 গ্রাম 68 মিলিগ্রাম, ওটা মিলিগ্রামে করতে হবে। গ্রাম থেকে মিলিগ্রামে করতে হলে 1000 দিয়ে গুণ করতে হবে, গুণ করে 68 দিয়ে যোগ করতে হবে, তাহলে হবে 19068 মিলিগ্রাম হয়ে যাবে। তাহলে এবারে গ্রামের বেলা ভাগ করে শুনুন। এরপরে ভালো করে শোনো, গ্রাম মিলিগ্রাম থেকে তারপরে হচ্ছে ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, তারপরে ডেসিগ্রাম, তারপরে গ্রাম। গ্রামের তার আগে হচ্ছে ডেকাগ্রাম, ডেকাগ্রামের আগে হচ্ছে হেক্টোগ্রাম, হেক্টোগ্রাম কিলোগ্রাম, কিলোগ্রামের আগে হচ্ছে মিলিয়াগ্রাম। 10 কিলোগ্রামে 1 মিলিয়াগ্রাম, আবার 10 মিলিয়াগ্রামে 1 কুইন্টাল, আবার 10 কুইন্টালে 1 মেট্রিক টন। এটা গ্রামের বেলায় হয়েছে। গ্রাম হচ্ছে ওজনের একক, আর আয়তনের একক হচ্ছে লিটার। পরে আসছি, বলছি এবারে কিছু অঙ্ক আছে 104 পাতা, ভালো করে দেখে নাও, অঙ্কগুলো করে নেবে। বলে বলে যাচ্ছি, এখন শুনে যাও, তারপরে অঙ্কগুলো খাতায় প্যাক হাতে করে নেবে। 250 গ্রাম উচ্ছে আর 500 গ্রাম গাজর, 1 কিলোগ্রাম লাউ। তো তাহলে মোট যোগ করতে হবে, হবে 250 গ্রাম আর 500 গ্রাম হচ্ছে 700 গ্রাম, আর 1 কিলোগ্রাম 1.750 কিলোগ্রাম জিনিস কিনেছে। 72 সেন্টিমিটার সমান সেন্টিগ্রাম সমান কত মিলিগ্রাম? সেন্টিগ্রাম থেকে মিলিগ্রাম করতে হলে কি করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 720 মিলিগ্রাম হয়ে যাবে। এরপরে 42 কিলোগ্রাম 15 ডেকাগ্রাম। কিলোগ্রাম থেকে ডেকাগ্রামে করতে হলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করলে 4200, আর 15 যোগ করলে 4215 ডেকাগ্রাম হয়ে যাবে। বলছে 2 লিটার দুধ কেনা হয়েছে, কত কিলোগ্রাম? 1000 দিয়ে ভাগ। যখনই ছোট থেকে বড় যাবে তখনই ভাগ করতে হবে। তো লিটার থেকে কিলো লিটারে যেতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে হচ্ছে 3টে শূন্য আছে, 3টের পর দশমিক দেওয়া যাবে, 2, তারপর শূন্য দিতে হবে, তারপর একটা শূন্য দিতে হবে, তারপর দশমিক দিতে হবে, আর তার আগে একটা শূন্য বসিয়ে দেবে। 0.002 কিলোগ্রাম কিলো লিটার হয়ে যাবে। 4.91 কিলো লিটার কে সেন্টিলিটার। কিলো লিটারকে সেন্টিলিটারে করতে হলে 1000 দিয়ে গুণ করলে লিটার, আবার 100 দিয়ে গুণ করলে সেন্টিলিটার। মানে 1 ডান দিয়ে 3 আর 2 5টা শূন্য দিয়ে গুণ করতে হবে, আর দুটো দশমিক আছে সেহেতু 3টে শূন্য থাকবে, আর দুটো শূন্য কেটে যাবে। 491,000 সেন্টিলিটার হয়ে যাবে। 7 অঙ্ক 5 লিটার 9 সেন্টিলিটারকে সেন্টিলিটার করতে হবে। লিটার থেকে সেন্টিলিটার 100 দিয়ে গুণ করতে হবে। 5 লিটারকে 100 দিয়ে গুণ করলে 500, 500 আর 9 যোগ করলে 509, 509 নয়, ঠিক 509। গোপালদা চায়ের দোকানে রোজ 55 লিটার দুধ লাগে। 1 সপ্তাহে গোপালদা কত লিটার দুধ কিনে? 7 দিয়ে গুণ করলে হয়ে যাবে। রোজ মানে প্রতিদিন, তাহলে 1 সপ্তাহ কত দিন? 7 দিন। 7কে 55 গুণ করতে হবে, কিন্তু ইউনিট দিতে হবে লিটার। 7 × 55 লিটার সমান 5, 535, 535, 385 লিটার হবে। এরপরে 9 অঙ্ক, আমি 13 অঙ্ক এই কথা পর্যন্ত আজকে হবে। 7 লিটারকে ডেকালিটারকে পরিণত করতে হলে 10 দিয়ে ভাগ করতে হবে, 0.7 ডেকালিটার হবে। এরপর 10 অঙ্ক 23.96 ডেসিলিটার। ডেসিলিটারকে ডেকালিটার করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। ডেসির আগে লিটার, লিটারের আগে ডেকালিটার। 100 দিয়ে ভাগ করলে আবার দশমিকটা 5 দিকে চলে গেলে 0.2396 ডেকালিটার হয়ে যাবে। এবারে 4.07 লিটার, লিটার থেকে মিলিলিটার। মিলিলিটার মানে গুণ করতে হবে, ছোট বড় থেকে ছোট যাচ্ছি, 1000 দিয়ে গুণ করতে হবে, দুটো দশমিক আছে, হয়ে যাবে 4070 মিলিলিটার।
63 হেক্টোলিটার, 63 হেক্টোর থেকে ডেসিলিটার, ডেসিলিটার করে ডেকালিটার 10, তারপরে লিটার 1000 দিয়ে গুণ করতে হবে, 6300 ডেসিলিটার হয়ে যাবে। এরপর 13 নম্বর 2123.567 লিটার। এই মিলিলিটারে 1000 দিয়ে গুণ করলে 3টে দশমিক কেটে গেল, তখন পূর্ণ সংখ্যা হয়ে গেল এটা 11,17,000 লক্ষ 21,23,567 মিলিলিটার হয়ে গেল। আজকে এ পর্যন্ত থাক, সবাই ভালো দেখো। ভালো থাকতে হলে একটা কাজ করতে হবে, ভালো থাকতে হলে আর কি সুযোগ পেয়েছ, মনের মতন সুযোগ, বাবা মা কাছেই আছে, প্রতিদিন বাবা মাকে প্রণাম করতে হবে। লবকুশ দেখেছি, যুদ্ধ যখন কালে শত্রুঘ্ন লক্ষণকে হারিয়ে দিয়েছিল কাকাদের, একটা যখনই তীর আসছে, একটা গ্লোব আসছে, সেইখানে ধাক্কা দিয়ে যাচ্ছে। লবকুশকে কেউ আক্রমণ করতে পারেনি, অনিষ্ট করতে পারেনি, কারণ কি? পিতামাতার আশীর্বাদ পেয়ে থাকছে। তোমরাও পিতামাতার আশীর্বাদ পেতে হলে প্রতিদিন সকালে বড় দেবতা হচ্ছে পিতামাতা, পিতামাতাকে প্রণাম করবে, তাহলে দেখবে তোমাদের ধারে পাশে কেউ অনিষ্ট করতে পারবে না। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা।